খবর অত্যন্ত আনন্দের খবর, উত্তেজনার খবর। কারণ এটা তো শুধুমাত্র যে ভারতবর্ষের সিনেমার ক্ষেত্রে সর্বোচ্চ সম্মান তা নয়। এই সিনেমাটা তার মানে এই মুহূর্তে যারা সিনেমা নিয়ে সিরিয়াসলি ভাবছেন, দর্শক হতে পারেন, ক্রিটিক্স হতে পারেন, সাংবাদিক হতে পারেন বা সিনেমার সঙ্গে জড়িত লোক, তাদের সকলের কাছেই খবরটা পৌঁছেছে যে রিফ্রিজ বেস্ট বেঙ্গলি ফিল্ম হয়েছে। তারা যেমন এই ছবিটার সম্পর্কে কৌতূহলী হবেন, তার সঙ্গে সঙ্গে তারা এই ছবিটা দিয়ে আর একটা জিনিস বোঝার চেষ্টা করবেন। আমি দেখেছি আমার সঙ্গে যেটুকু আমার অভিজ্ঞতা আছে যে তারা বোঝার চেষ্টা করানো আছে তাহলে মানে বাংলায় এই ধরনের সিনেমা এখন হচ্ছে বা এই ধরনের ক্যামেরার কাজ হচ্ছে বা এই ধরনের পারফরমেন্স বা ট্রিটমেন্ট স্টোরি টেলিং হচ্ছে, তো সেটা একটা দায়িত্বেরও যায়। এবার দেখো, মূল ছবি তো আমরা দর্শকদের জন্য মানেই, তো ন্যাশনাল অ্যাওয়ার্ড যদি সেই দর্শকদের মনে কৌতূহলটা তৈরি করে দেয় বা তাদের মনে হয় আচ্ছা এটা তো ন্যাশনাল অ্যাওয়ার্ড পেতে সেই মুহূর্ত আছি, তাহলে যাই, তাহলে আমরা খুব খুশি হব। আবার আরেকটা দিকও আছে, আমি একেবারেই কোনো দ্বিধা না করেই বলছি যে অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যালের প্রসঙ্গে উঠলে কিছু মানুষের মনে হয় যে খুব দুর্বোধ্য কঠিন ছবি, আমরা তাহলে আর যাবো না, সিনেমা হলে গিয়ে ওই 2-3 ঘন্টা আবার ভাবতে হবে, কষ্ট পেতে হবে, এরকম। বাট আমার মনে হয় না ডিপলি ছিলেন ছবি, এবং আজকে চলে এলো, এর আগে গানগুলো এসছে, এটা দেখে যে খুব দুর্বোধ্য কঠিন সেরকম তো মনে হচ্ছে না। বরং যেটা তুমি বললে যে সম্পর্কের গল্প, এই ব্যাপারেও বলতে চাই যে এই ধরনের সম্পর্কের গল্প যে খুব নতুন তা নয়, এই ধরনের ছবি আমরা বাংলাতেও দেখেছি এবং আমাদের সব ফেভারিট পরিচালকরা, পরিচালকরা, তাবড়ো তাবড়ো লোক অভিনেতা, তারা এরকম দারুণ দারুণ কিছু সিনেমা আমাদের আগেই উপহার দিয়েছে। তো আমরা সেই মানটাও আদৌ তার কাছাকাছি পৌঁছতে পারলাম কিনা সেটা জানার জন্য যদি দর্শকের ছবিটা এসে দেখেন তাহলে এই ছবির গানের মধ্যে আর ট্রেলারটা আমরা দেখলাম, তার মধ্যে কোথাও গিয়ে একটা সরলতা রয়েছে। তুমি যেমন একটু আগে বলছিলে যে ন্যাশনাল অ্যাওয়ার্ড মানে যখন কোনো ফিল্ম পায় সেটাকে মানুষ দুর্বোধ্য ভেবে নেয়, কিন্তু এই অ্যাওয়ার্ড বা ফেস্টিভ্যাল বলেই আমি একদম শব্দটাই ব্যবহার করছি, ভাবে ভীষণ আতেল হবে ছবিটাকে, ভাবতে হবে। আর আমরা যেটা বলছি যে ছবি সিরিয়াসলি দেন মানে ভীষণ গম্ভীরভাবে দেখতে হবে তা না। আমি বলছি ছবির একটা গুরুত্ব বা ইম্পর্টেন্স হয়ে এবং স্বর্ণভাগে নতুন করে পাবে লোকে। স্বর্ণাবকে নতুন করেই পাবে, স্বর্ণাবকে আগে কোথায় পেয়েছি না মানে সেই চরিত্রটা সম্পর্কে সমীকরণ পুরোটাই আছে, একটা লাগছে ভাঙা আবার একটা নতুন করে তৈরি করা। তোমার দাম্পত্য কিন্তু এই যে দাম্পত্য টিকিয়ে রাখা এবং আজকাল প্রচন্ড রকম রিলেশনশিপের নাম ভাঙছে, আমি সুখী দাম্পত্যের চাবি থরি আমি আর এটা আমি সিরিয়াসলি বলছি, এটা সেই সম্পর্কটার উপর এবং সেই সম্পর্কে যে দুটো মানুষ আছেন তাদের উপর নির্ভর করে। এটার কোনো বাধা ধরা মানে বই নেই যে দেখে সাজেশন নিয়ে নেবো, নেই কিছু। এটা সম্পূর্ণভাবে তাদের সিদ্ধান্ত, তারা যেটা ভালো বুঝবেন, মানে যে দুটো মানুষের মধ্যে সম্পর্ক তারা যেটা ভালো বুঝবেন সেটাই করতে দেবো। খারাপ থাকলে মানিয়ে নেওয়া উচিত না, জাস্ট ওই যে বললাম ডিপেন্ডস অন দেম। দেখো, শুধু খারাপ লাগলে অনেক সময় মনে হতে পারে সম্পর্কটা আর কিছুই বাকি নেই, তার থেকে বেরিয়ে যাওয়া ভালো, কিন্তু সেটা সবসময় সম্ভব হয় না অনেক কারণ। আমি সেভাবে বলছি না, যেরকম ক্ষেত্রে যেহেতু স্বর্ণাভর মিলিয়ে একজন সন্তান আছে তাদের কো প্যারেন্টিং, সেই কারণে কিন্তু তাদের যে একেবারেই বিচ্ছিন্ন হয়ে গেছে, তাদের কোনো যোগাযোগই নেই, তাকে